জয় হিন্দ। সেভেন নিউজের লাইভে সকলকে স্বাগত। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন সাগর দত্ত হসপিটাল থেকে, অর্থাৎ কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালের আপনাদের সেই ছবি দেখাচ্ছি। এই মুহূর্তে উদ্বোধন হচ্ছে রুগীদের, অর্থাৎ রুগীর আত্মীয়দের, পরিজনদের যাতে থাকার জন্য রাত্রি নিবাসের ব্যবস্থা করা হয়েছে, সেই সাগর দত্ত হসপিটালের সেই শুভ উদ্বোধন এই মুহূর্তে হয়ে গেল। কিছুক্ষণ আগে ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই উদ্বোধন হয়েছিলেন এই সাগর দত্তের হাসপাতালের রাত্রি নিবাস যে অনুষ্ঠান, যে বিল্ডিং, সেই শুরুয়াত উদ্বোধন আজ থেকেই হয়ে গেল। সেই ছবি আপনাদের কাছে সরাসরি সাগর দত্ত হাসপাতাল থেকে দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ব্যবস্থা করা হয়েছে যাতে রোগীর আত্মীয়রা যারা আসবেন রাত্রে যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেই চিন্তাধারা করেই উদ্বোধনটা হলো, আপনারা দেখতে পাচ্ছেন। আমি একটু কথা বলো না। এই যে উদ্বোধনটা হলো, এখানে প্রথম কথা হচ্ছে যেটা আমরা অনেকদিন ধরেই ভাবছিলাম, কিন্তু সেই ভাবার সাথে আজকে সেই কাজটা আমাদের পরিপূর্ণ হলো। মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের তারই উদ্যোগে সারা বাংলায় যেটা হচ্ছে, ইতিমধ্যে আমাদের এখানে সাগর দত্ত হসপিটালে মেডিকেল কলেজে যে আমাদের নাইট শেল্টার, যেটা প্রচুর মানুষ আসেন, তারা রাত্রিবেলা তার পরিবার পরিজন যারা সাথে ভর্তি থাকে হাসপাতালে বা দেখাতে আসেন, তখন এটা খুব বিশেষভাবেই দরকার। তো সেখানে আজকে নাইট সেন্টারের জন্য আমরা অনেক দিনই ভাবছিলাম। আমাদের সুপারিনটেন্ডেন্ট MSVP তাদের সহ আমাদের যত ডাক্তারবাবুরা আছেন, তাদের উপরেই তো প্রেশার আসে, কি হবে না কি হবে। আমরা দূর থেকে হয়তো দেখি, কিন্তু সামনে এলে বোঝা যায় তাদের উপর প্রেশার কত। তো তাদের মনে হয় আজকে থেকে একটা সুন্দর একটা উপযুক্ত জিনিস তারা পেলেন, এবং এই হাসপাতাল চালাবার ক্ষেত্রে যে বিভিন্ন বিষয়ে যে সমস্যা আছে, সেই সমস্যার একটা বড় সমস্যা আজকে মিটল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য। হ্যাঁ, দেখুন, আজকে থেকে ওপেনিং হয়ে গেল, কালকে একটু জলের ব্যবস্থা থাকবে, বসার যে ব্যবস্থা সেটা কালকের মধ্যেই হয়ে যাবে। হয়ে রয়েছে, বসার ব্যবস্থা হয়ে রয়েছে। কালকে আমাদের এবার এখানে এটার জন্যই তো করা, রোগীর যারা এসছেন, আত্মীয় স্বজনরা আসছেন, তাদের জন্যই তো এই ব্যবস্থা করা। যে দাদা খোলা আকাশের নিচে বসে থাকতেন বা বসে থাকার কোথাও একটা ছাউনি খুঁজতেন, হয়তো এদিক সেদিক থাকতেন, তার জন্য এটা করা হলো। এবং সেটা আমার মনে হয় যে এর থেকে ভালো কাজ মানে হয় না বলবো না, এরকম কাজ যাতে আমরা আরও আগামী দিনে করতে পারি মানুষের জন্য, সেটা লক্ষ্যেই আমরা এগিয়ে চলছি। পাশাপাশি একটু কথা বলি, আগামী দিনে কি পরিষেবা আরো বাড়ার? এটা কি বলুন তো, যেরকম যেরকম প্রয়োজন হবে, এটা প্রাথমিকভাবে যখন এরকম প্রয়োজনীয়তা আছে অনুভব করে তৈরি করা হয়েছে। এরপরে যদি প্রয়োজনীয়তা বাড়ে, বললাম এই সেই মানে আত্মীয় আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন যে এই কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালের রাত্রি নিবাস, অর্থাৎ রোগীর পরিজনদের থাকার ব্যবস্থা ইতিমধ্যেই হয়ে গেল। সেই ছবি আপনারা সরাসরি 7 নিউজ থেকে দেখতে পাচ্ছেন। সরাসরি আপনারা
অর্থাৎ আজকে ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তারপরেই কিন্তু শুভ উদ্বোধন। আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিল্ডিং, অর্থাৎ নাইট শেল্টার, লেখাই রয়েছে কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হসপিটালের। এই সেই 50-এর ওপর, অর্থাৎ 50 সিটের ব্যবস্থা করা রয়েছে আপাতত। পরবর্তীকালে মানুষের সুযোগ সুবিধা অনুযায়ী আরও কিছু পরিষেবা বাড়ানো হবে। চলে যাক আমি। হাসপাতাল মানে বিভিন্ন রোগীরা আসে এখানে। এই মুহূর্তে আমি দেবব্রত দাস, অর্থাৎ তাকে পেয়ে গেছি, একটু কথা বলবো, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। স্যার, এই যে বিল্ডিংটা আপনি যে ছিলেন, কতটা মনে হচ্ছে উপকারী হলো মানে সাধারণ মানুষের ক্ষেত্রে? এটা তো 50 বেডের হয়েছে, মানে 50 জন ওখানে থাকতে পারবে। এছাড়াও আরও তাদের যত ফ্যামিলি, যেমন 100 জনের বসার জায়গা এখানে করা হয়েছে। তাহলে তো আমরা বলতে পারি 50 এবং তার যত ফ্যামিলি 200-250 জনের জন্য তো উপকারী হবেই। মানে খোলা ঘর থাকবে। হ্যাঁ হ্যাঁ। আর পরিষেবা বলতে ভিতরে জল বা সমস্ত করা হয়েছে, জল, চান করার জায়গা, নিচে ডাইনিং আছে। আর এতে কতটা মনে হলো উপকার হলো রোগী পরিজনদের, আপনার কি মনে হয়? এ তো দারুণ উপকার হলো। প্রচুর রুগী এখানে আছে, চাপ আছে এই হসপিটালের উপর, যারা বাইরে থাকতে বাধ্য হয় অনেক সময়। মানে 50-এর জায়গায় 5000 করলেও মনে হয় পরিপূর্ণ হবে না, এরকম একটা ব্যাপার, তাই তো? মনে হতে পারে আগামী দিনে কি বাড়তে পারবে বিষয়টা? নিশ্চয়ই। আপনার নাম? আমার নাম দেবব্রত দাস, আপনি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, হাউজিং। থ্যাংক ইউ। অর্থাৎ আমরা এই মুহূর্তে সেই ছবি আপনাদের কাছে তুলে ধরলাম। আপনারা দেখতে পাচ্ছেন সেই নাইট শেল্টার করাই রয়েছে, অর্থাৎ কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালের কিছুক্ষণ আগেই শুভ উদ্বোধন হলো, যাতে রোগীর পরিজনেরা কোনো রকম হাসপাতালে এসে যাতে কোনো রকম অসুবিধা না পড়তে হয়, তারই ব্যবস্থা করা হলো। অর্থাৎ কলেজ অফ মেডিসিন সাগর দত্ত হাসপাতালের যে রাত্রি নিবাসের যে শুভ উদ্বোধন হলো, আপনারা সেই ছবি এতক্ষণ দেখতে পারলেন। যে হাসপাতাল মানে হচ্ছে প্রচুর মানুষ আসে, অর্থাৎ এই মুহূর্তে যে এই বিল্ডিংয়ে যে 50 সিটের যে ব্যবস্থা করা হয়েছে, বলাই যেতে পারে 50-এর জায়গায় যদি 500 হয়, 5000 হয়, কোনো অসুবিধা নেই। কারণ হাসপাতাল মানে প্রচুর দূর দূরান্ত থেকে মানুষ আসে, এবং এই রাত্রেবেলা, অর্থাৎ শীতকাল বলুন, গরমকাল বলুন, রোদ ঝড় বৃষ্টি, যে কোনো অবস্থাতে যখন রুগীকে তাকে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসার জন্য আসে, এবং তার পরিজনেরা যখন অনেক দূর দূরান্ত থেকে আসে, তাদের বাইরে থাকতে অনেক রকমই অসুবিধা হয়। সেই অসুবিধার কথা চিন্তা করেই কিন্তু এই ব্যবস্থা করা হয়েছে। আজ শুভ উদ্বোধন কিছুক্ষণ আগেই ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে হয়েছিল। তারপরেই আমরা সেই আজকের শুভ উদ্বোধনের পরেও আশা করছি যে কাল পরশু থেকেই আরম্ভ হয়ে যাবে এই পরিষেবা। সাগর দত্ত থেকে 7 নিউজ থেকে শ্যামল পালের রিপোর্ট। জয় হিন্দ।